والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। কোরআন হলো হেদায়েতের আলো। আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ নাযিলকৃত কিতাবের নাম হলো আল কোরআন। এর আগেও মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন। ছোট আকারের আসমানি কিতাবকে সহিফা বলা হয়, আর সহিফা। আর বড় আকারের আসমানি কিতাব হলো চারটি: তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন। আল্লাহ তাআলা এই মানব সৃষ্টির সাথে সাথে মানুষ কিভাবে চলবে, কি করবে, কি করবে না, কোন পথ অবলম্বন করলে জান্নাত লাভ করা যাবে, কোন পথ অবলম্বন করলে জাহান্নাম অবধারিত, এই সম্পর্কে তথ্য আল্লাহ তাআলা দিয়েছেন। এবং মানুষকে খেলাফতের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে সৃষ্টি করেছেন। আর খেলাফতের দায়িত্ব পালনকারীরা হলো তারা আল্লাহ তাআলার জমিনে আল্লাহর ইবাদত সর্বক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। তাসবিহ তাহলিল পাঠের জন্য অসংখ্য মাখলুক রয়েছে। তো খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা মানুষকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালনে আসমানি কিতাবের কোনো বিকল্প নাই। এই জন্য আসমানি কিতাবের প্রতি তদানীন্তন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পাঠ করতেন, তখন সম্মিলিতভাবে এই ইসলাম বিরোধী শক্তি এরা সম্মিলিতভাবে রাসূলের পিছনে উঠে পড়ে লেগেছিল। তো কোরআন নাজিলের আগ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী লোক ছিল না। সকলে তার প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, এমনকি আরবের লোকেরাই তাকে আলামিন বলে আখ্যায়িত করেছে। তার কাছে আমানত রেখেছে, বিভিন্ন মালামাল কিছু আমানত রেখেছে বিশ্বাসভাজন হিসেবে। কিন্তু কোরআনের বাণী যখন প্রচার করতে লাগলেন, তখন বিরোধী মহল তারা উঠে পড়ে লাগলো। এখানে এই কোরআন সম্পর্কিত এই রুকুতে সূরা সাবা এর 31 আয়াত থেকে এক রুকুতে আল্লাহ তাআলা এই সম্পর্কে একটা চিত্র তুলে ধরছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين। কাফেররা বলে, আমরা কোনোদিনই এই কোরআনের উপর ঈমান আনব না এবং আগের কিতাবগুলোর উপরও ঈমান আনব না। হে নবী, সেই ভয়াবহ দৃশ্য যদি তুমি দেখতে পেতে, যখন জালেমদের তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে, তখন তারা একজন আরেকজনের উপর অভিযোগ চাপাতে থাকবে। যাদের পদোন্নত করে রাখা হয়েছিল তারা অহংকারী নেতাদের বলবে, যদি তোমরা না থাকতে তাহলে অবশ্যই আমরা মোমেন হতাম। কোরআন বিরোধী নেতা সেই সমাজে ছিল, এখন মনে হয় নাই, আছে কোরআন বিরোধী নেতা। এই ধরনের নেতারা অনুসারীদেরকে মানে চাপাই রাখে। আরে ওরা হলো অমুক ইসলাম, আমরা হলাম মদিনার ইসলাম, আমরা চাই। এই সমস্ত নেতাদের ভিতরে নামাজ রোজার আমল অনেকের মধ্যে নাই।
সুন্নতি লেবাজের কোনো ধারধারে না, কিন্তু এই কোরআন বিরোধী অবস্থানে তারা থেকে জনগণের একটা অংশকে তারা মানে পদোন্নত করে রাখে। আল্লাহ তাআলা তাদের একটা চিত্র তুলে ধরছেন যে, হে নবী, সেই ভয়াবহ দৃশ্য যদি তুমি দেখতে পেতে, যখন জালেমদের তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে। জালেম কারা? কোরআন বিরোধী লোকেরা হলো জালেম। যেমন আল্লাহ তাআলা বলছেন যে, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কি আছে? ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যাদেরকে তাদের রবের আয়াত দ্বারা নসিহত করা হলে তারা পাশ কাটাইয়া চলে। কোরআনের আহ্বান যখন জানানো হয় তখন সুম্মা আ'রাদা আনহা, এর বিরোধী অবস্থানে থাকে। আর বলে যে কোরআন কি আমরা কি অমান্য করি নাকি? কোরআন আমরা পড়ি না? হ্যাঁ, কোরআন পড়ে মানে সবের আশায় হয়তো কেউ পড়ে, বেশিরভাগ মানুষ কোরআন জানেই না। যারা জানে তারা সবের আশায় হয়তো পড়লো। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। মুজরিমিন মানে অপরাধী, এ ধরনের অপরাধী দ্বারা আমি অবশ্যই প্রতিশোধ নেব, আল্লাহ তাআলা বলছেন। তা কোরআন অমান্য করাটা, কোরআনের বিধান অমান্য করাটা, এটা হলো জালেমের ভূমিকা। এরা হলো এক শ্রেণীর কাফের। কোরআনের একটি আয়াতও যদি কেউ অবিশ্বাস করে, অমান্য করে, অবহেলা করে, অবজ্ঞা করে, তাহলে সে কুফরি কাতারে চলে গেল। সে জানেই না যে আমি কাফের হয়ে বসে আছি। আল্লাহ তাআলা বলছেন এই ধরনের অপরাধ থেকে প্রতিশোধ নেবই। এরপরে قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين। এই কথার জবাবে অহংকারী সেই নেতাগোছের লোকেরা, যাদের দাবি রাখা হয়েছিল, তাদের বলবে, আমরা কি তোমাদের হেদায়েতের পথে চলতে বাধা দিয়েছিলাম? বিশেষ করে যখন হেদায়েত তোমাদের কাছে পৌঁছে গিয়েছিল। আসলে তোমরা নিজেরাই ছিলে নাফরমান। অহংকারী সেই সব নেতারা, কর্মীরা যখন বিপদগ্রস্ত হয়ে পড়বে, তখন তারা বলবে যে আমরা কি বাধা দিয়েছিলাম? সেরকম তোমরা নিজেরাই তো অপরাধী ছিলে, আমাদের ডাকে সাড়া দিয়ে তোমরা আমাদের পিছনে ঘুরে বেড়াইছো। কোরআন ওয়ালাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য তোমরা ভূমিকা রাখছো। তোমরা মিটিং মিছিল করেছো কোরআন ওয়ালারা যাতে মানে প্রতিষ্ঠিত হতে না পারে। হ্যাঁ, তা আমাদের দোষারোপ করো কেন? এইবার কর্মীরা বলবে 33, وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون। যাদের পদোন্নত করে রাখা হয়েছিল, এবার তারা অহংকারী নেতাদের বলবে, তোমাদের রাত দিনের চক্রান্ত আমাদের নাফরমানি করতে বাধ্য করেছিল। রাত দিনের চক্রান্ত। আর বিশেষ করে যখন তোমরা আমাদের আদেশ দিতে যেন আমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করি এবং অন্যদের তার সমকক্ষ দাঁড় করাই, এভাবে একে অপরকে অভিযুক্ত করতে করতে যখন তারা ভয়াবহ আযাব দেখতে পাবে, তখন তারা মনে মনে ভীষণ অনুতাপ করতে থাকবে। সেদিন যারা আমাকে অস্বীকার করেছে, আমি তাদের গলদেশে শেকল পরিয়ে দেব। তুমিই বলো, স্বীয় কৃতকর্মের জন্যে এদের এর চাইতে ভালো কোনো বিনিময় কি দেওয়া যাবে? আল্লাহ তাআলা প্রশ্ন রাখছেন। যারা কোরআন বিরোধী অবস্থানে রয়েছে, দুনিয়ার জীবনটা কোরআন বিরোধী অবস্থানে, কোরআনের
বিধান বাস্তবায়নের কথা শুনলে মেজাজ খারাপ হয়। যারা বলে তাদেরকে মানে তাদের উপরে আক্রমণ, দিন রাত ষড়যন্ত্র, কীভাবে এই এমনি সরাসরি যদি বলে তো কোরআন টোরআন মানি না, তাইলে তো মহাবিপদে পড়তে হবে। সেই জন্য সেই কথাটা বলে না শুধু, কিন্তু মনের ভিতরে জ্বালা। এই যে এমনকি এই যে আপনাদের সামনে সকালবেলা এই কথাটুক যে বলি, এইটা এমন মুসল্লি আছে মনে মনে খুব বিরক্তি হচ্ছে, কোন কায়দায় এই ইমাম সরানো যায়। আচ্ছা, এই সমস্ত তথ্য আমার কাছে আসে। আরে নামাজ পড়ে চলে যাব, হ্যাঁ, এসব আবার কি? হ্যাঁ, কিন্তু সরাসরি যদি নিষেধ করা হয়, আর আল্লাহর মেহেরবানি আমি কোনোদিন কোনো দলের পক্ষে, কোনো দলের নাম নিয়ে পক্ষে, কোনো দলের নাম নিয়ে বিপক্ষে আমি কথা বলি না, সাধারণত বলি না। কোরআনে যে পথ দেখাইছে সেই পথ যাদের বুদ্ধি জ্ঞান আছে তারা এর থেকে বুঝে নেবে যে আমার কি করা উচিত, কি করা উচিত না। তা এই জন্য সরাসরি মানে মোটামুটি তারা ওত পেতে আছে, যখন সুযোগ পাবো তখন মানে ধরা করবো হুজুরকে। কিন্তু হুজুর অত বোকালা, হুজুর সাবধানতা অবলম্বন করে। কোরআনের কথা শুনতে মেজাজ খারাপ হয়, হ্যাঁ, মেজাজ খারাপ হয়। কিন্তু হ্যাঁ, মেজাজ খারাপ হইলে এই সরাসরি মানে এই অভিযোগটা দিতে পারছে না, কিন্তু অন্যান্য দোষ খুঁজে বেড়ানো হয়। যারা এই ধরনের বক্তব্য রাখবে না, কোরআনের এই হক কথাগুলো তারা বলবে না, এই ধরনের হুজুর রাখলে ভালো হয়। তাদের এরকম একটা সিদ্ধান্ত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার থেকে চলে আসছে এটা। এরপরে 34, ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযিরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। কখনো এমন হয়নি যে আমি কোনো জনপদে জাহান্নামের সতর্ককারী রূপে কোনো নবী পাঠিয়েছি, অথচ তাদের বিত্তশালী লোকেরা একথা বলেনি যে তোমাদের যে পয়গাম দিয়ে পাঠানো হয়েছে আমরা তা অস্বীকার করি। অর্থাৎ অনেক নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। এই নবী রাসূলুল্লাহ হলেন জাহান্নামের ব্যাপারে সতর্ককারী, জান্নাতের সুসংবাদ দানকারী। তো জান্নাত লাভ করা যাবে কোন পথ ধরলে, আর কোন পথ অবলম্বন করলে জাহান্নামে যেতে হয়, একথা খুলে খুলে তারা আল আসমানি কিতাবের মাধ্যমে নসিহত করেছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে কখনো এমন হয় নাই যে তারা এই প্রচার, আসমানি কিতাবের প্রচারক যারা, তাদের বিরুদ্ধে জনগণের একটা অংশ খেপে যায় নাই, এমন কখনো হয় নাই। তাই তো সূরা ইয়াসিনে বলা হয়েছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হায় আফসোস, আমার বান্দাদের প্রতি বড় আফসোস। আল্লাহ তাআলা বলেন যে এমন কোনো রসুল আমি প্রেরণ করি নাই যাদের সাথে সমকালীন লোকেরা বিরোধিতা করে নাই। যত নবী রাসূল পাঠানো হয়েছে, সমকালীন যারা মন চায় জিন্দেগি যাপন করেছে, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য এই বিরোধী অবস্থানে রয়েছে, তারা নবী রাসূলদের উপরে ক্ষিপ্ত হয়েছে। কোনো রসুলকে হত্যা করেছে, কোনো রসুলকে হত্যার চেষ্টা করেছে, কোনো রসুলের বিরুদ্ধে অপপ্রচার চালাইছে, মিথ্যা ভিত্তিহীন বানোয়াট। আল্লাহ তাআলা তাই বলছেন যে হে নবী, এমন তো কোনোদিন হয় নাই যে আমি নবী পাঠাইছি আর তাদের বিরুদ্ধে এক শ্রেণীর লোকেরা লাগে নাই, এমন তো কোনো হয়। অথচ নবী রাসূলের সমাজের সবথেকে উন্নত চরিত্রের অধিকারী, ভালো মানুষ। অকালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদান ওয়া মা নাহনু বিমুআযযাবিন। তারা আরও বলছে, আমরা এ দুনিয়ায় ধনে জনে তোমাদের চাইতে সমৃদ্ধশালী এবং পরকালে আমাদের কখনোই আযাব দেওয়া হবে না। মানে সম্পদ এবং জনবলে সন্ত্রাসীরা পোষে। কোরআন বিরোধী যারা সন্ত্রাসীদের, এই যে গতকালকে সকালে এই রায়পাড়া চা খেতে গেলে শুনলাম যে এক সন্ত্রাসীকে ধরেছে, রাত্রেবেলা যৌথ বাহিনী ধরেছে, বোম টম অনেক কিছু পেয়েছে। এগুলো মজুত করে রাখা হয়েছিল যে সামনে কাজে লাগানো যাবে। তা আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়া ধনে জনে তোমাদের সাথে সমৃদ্ধশালী, অর্থাৎ যারা কোরআন বিরোধী অবস্থানে আছে তারা এরকম ধনে জনে মানে সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা শক্তিশালী, এরকম একটা অবস্থা মনে করে। 36 হলো এর উপর শেষ আয়াত।
قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون হে নবী তুমি বলো আমার রব যাকে ইচ্ছা করেন তার রিজিক প্রশস্ত করে দেন, যাকে ইচ্ছা সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না। রিজিক মানে হলো জীবন উপকরণ, আরবি রিজিক মানে হলো জীবন উপকরণ, আর উর্দু রিজিক মানে হলো খাদ্য। উর্দুতে যখন রিজিক শব্দ ব্যবহার করা হয় তখন শুধু খাদ্যের দিকে মানে ইঙ্গিত দেওয়া হয়, আর কোরআনের ভাষায় যে রিজিক বলা আছে জীবন উপকরণ, জীবনে চলার পথে যা কিছু দরকার, যত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন সব রিজিকের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বাড়াই দেন, যাকে ইচ্ছা এটা সংকুচিত করেন, এটা আল্লাহ তাআলা ইচ্ছাধীন। এই জন্য এক শ্রেণীর মানুষ মনে করেন, যদি মনে করে যে আমরা এরকম গুলশান বনানীতে যারা বসবাস করে ওইরকম কায়দার হব, কোটি কোটি টাকার মালিক হব, চেষ্টা করলে কি হবে? হবে না। কেননা সবাইকে যদি আল্লাহ ওই রকম সমান হারে রিজিক দিতেন, আল্লাহ এ ব্যাপারে বলছেন, তাহলে দুনিয়ায় চলা আমাদের পক্ষে কঠিন হতো। একটা রিক্সা দরকার, ও তো অভাবের কারণে রিক্সা চালাচ্ছে, ওর ভিতরে যোগ্যতাটা দিয়েছে আল্লাহ, সেই ভিত্তিতে রিক্সা চালাচ্ছে। আপনার প্রয়োজনে মানে ডাকলে পাচ্ছেন। ও যদি কোটিপতি হয়ে বসে থাকতো গুলশান বনানীতে, হ্যাঁ, তাহলে তো এই রিক্সাওয়ালা পাইতেন না। শ্রমিক দরকার, আপনি অনেক কাজ আপনি করতে পারছেন না, শ্রমিক দরকার। ওরা যদি কোটিপতি হইতো তাহলে কাজ দ্বারা কাজ করাইতেন। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে এক শ্রেণীর লোককে উঁচু আর এক শ্রেণীর নিচু, সম্পদ কেহ সম্পদের পাহাড় গড়ে তুলছে, কেহ সারা জীবন গাছতলায় অবস্থা, দিনহীন অবস্থা, এটা আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। তাই আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যাকে চান রিজিক প্রশস্ত করে দেন আর যাকে ইচ্ছা সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে কোনো নফসানিয়াতের গোলামি না করে, কোনো নেতার গোলামি না করে, কোনো আল্লাহ তাআলার অপছন্দনীয় কোনো আদর্শের পিছনে না দৌড়ে, বরং আমাদের আল্লাহ তাআলা যে বিবেক বুদ্ধি দিয়েছেন সেই বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে আমরা আল্লাহ তাআলার অনুগত বান্ধা হওয়ার চেষ্টা রাখি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সরল পথ ধরে চলার তৌফিক দান করেন, আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد